আজ আমি গাজরের হালুয়া বানাবো। তার জন্য বাজার থেকে 500 গ্রাম মতো আমি গাজর কিনেছি, ফ্রেশ গাজর। এই গাজরটা কালার অরেঞ্জ কালারের। আর একটা বাজারে লাল লাল কালারের একটা গাজর পাওয়া যায়, যেটা বড় বড় আর দেখতে সুন্দর, কিন্তু ওটা দেশি গাজর নয়, ওটা হাইব্রিড গাজর। ও গাজরের টেস্ট অত ভালো আসে না, তার জন্য এটা দেশি গাজর। এই দেশি গাজরটা আমি নিয়েছি, গাজরের হালুয়া বানাবো, আর এর টেস্টটাও খুব ভালো হবে। এটা দেখুন কিভাবে আমি এটা গ্রেট করছি। প্রথমে আমি গাজরটার মুখে যে সবুজ অংশটা আছে এটা চাকু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর গাটাও একটু ছিলে নিয়েছি। ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে এটা আমি গ্রেট করছি গ্রেটারটা দিয়ে। এইভাবে গ্রেট করলে এটা একটা সরু পাতলা পাতলা রোমা জাতীয়, এটা মানে দেখতে সুন্দর হবে, আর বড় বড় কোনো অংশ আসবে না। এটা ভালোভাবে ভাজলে এটা সিদ্ধ হয়ে যাবে, আর টেস্টটাও খুব ভালো হবে। এইভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন কিভাবে গ্রেট করছি। আর এই যে ভিতরে যে একটা সবুজ অংশ আছে এটা আমি বাদ দিয়ে দেবো। আর প্রত্যেকটা গাজর আমি এইভাবে ছিলে নিচ্ছি। দেখুন কিভাবে ছিলছে, একদম সরু পাতলা 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 একটা সুতোর মতো মানে গাজরটা তৈরি দেখতে হচ্ছে। দেখুন কেমন দেখতে হয়েছে। এইভাবে ছিলে নিতে হবে প্রত্যেকটা গাজর। আর এরপর আমি ফ্রাই প্যান বসাবো। ইন্ডাকশান ওভেনে আমি রান্নাটা তৈরি করব। ফ্রাই প্যানে আমি প্রথমে কিছু মানে এই ড্রাই ফ্রুটটা নিয়েছি, এটা চীনা বাদাম, এটাকে আমি রোস্ট করে নিচ্ছি। এটা ভালোভাবে রোস্ট করে নিলাম। যখন ফাটা ফাটা হয়ে গেছে তখন বুঝবো আমি এটা রোস্ট হয়ে গেছে। এটাকে পরে ঠান্ডা হলে এর যে খোসাটা আছে ছাড়িয়ে নেব। এরপর আমি ফ্রাই প্যানে ঘি দিলাম, দেশি ঘি দিয়ে ভালোভাবে গাজরটা ভেজে নেব। এটা 1.5 চামচ মতো, যতটা পরিমাণে দিতে পারবেন তত টেস্ট হবে। আমি 1.5 চামচ পরিমাণে এই দেশি ঘিটা দিলাম। এরপরে যে গ্রেট করা গাজরটা, দেখুন কেমন দেখতে, কত সুন্দর দেখতে হয়েছে গাজরটা। এই গাজরটা আমি প্রথমে একদম হালকা হিটে এই গাজরটা ভেজে নেব। একদম মানে জোর হিটে ভাজবেন না, যাতে এটা পুড়ে গেলে তাহলে টেস্টটা পুরো খারাপ হয়ে যাবে। এই জন্য হালকা হিটে এই গাজরটা ভাজতে হবে। গাজরটা ভাজার সময় খুব হালকাভাবে গ্যাসে যদি করেন তো গ্যাসের ওভেনের বার্নার মানে ওভেনের তাপটা অনেক হালকা হিটে রাখবেন। আমি ইন্ডাকশান ওভেনেই রান্না করছি, এটা আমি অল্প যে সেন্টিগ্রেডে আমি এটা ভালোভাবে গাজরটা ভেজে নেব। দেখুন কীভাবে ভাজছি, একদম লো হিটে ভাজছি। খুব হালকা হালকা একটা ধোঁয়া উঠছে, আর খুব হালকাভাবে এটা ভেজে নিচ্ছি। এইভাবে মানে আমি দেখুন কীভাবে ভাজছি। এই যে কাঁচা ভাবটা থাকবে না, আর এর যে কাঁচা যে স্মেলটা এটা চলে যাবে। আর এই কালারটা দেখুন বেশ ভাজা হয়ে আসছে, এই জন্য কালারটাও চেঞ্জ হয়ে গেল। এরপর আমি গরম দুধ, আমি প্যাকেট দুধ নিয়েছি, লিকুইড দুধ প্যাকেট, সেটা আমি 2 কাপ পরিমাণে দেব। ক্রিমওয়ালা দুধ, একদম মোটা গাঢ় দুধ, এটা আমি 2 কাপ পরিমাণে অ্যাড করলাম। এরপর আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে হালকা হিটে তৈরি করব। কেননা হালকা হিটে না তৈরি করলে গাজরটাও সিদ্ধ হবে, আর এর টেস্টটাও খুব ভালো হবে। বেশি হিট দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি 2 চামচ পরিমাণে একদম ফ্রেশ মালাই দিলাম। এরপর আমি ড্রাই ফ্রুট হিসাবে কিশমিশ অ্যাড করলাম। হালকা একটু লবণ দিলাম টেস্টটা বেশি আনার জন্য। আমরা সাধারণত মিষ্টি বানানোর জন্য হালকা মিষ্টিতে টেস্ট আনার জন্য একটু লবণ অ্যাড করি। এইভাবে আমি হালকা একটু লবণ অ্যাড করলাম, আর খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে হালকা হিটে এই গাজরটা আমি আরও একবার ভেজে নেব। এই দুধটা দেওয়ার ফলে যে জল ছিল সেটা আমি ভালো করে শুকিয়ে নিলাম। তারপর আমি চিনিটা দিলাম, 1 কাপ পরিমাণে চিনি দিলাম। আপনারা যেমন মিষ্টি খেতে ভালোবাসেন ঠিক ততটা পরিমাণে চিনি দেবেন। টেস্ট করে দেখবেন কতটা মিষ্টি হচ্ছে। আমি বড় দানার চিনি নিয়েছি, সেই জন্য আমি 1 কাপ দিলাম। আর আমি এটা টেস্ট করে দেখেছি, একদম ভালোভাবে খুব সুন্দর একটা টেস্ট আসছে মিষ্টি। এইভাবে চিনি দেওয়ার পর আবার একটা জল ভাব হবে, এটাও ভালোভাবে আমি ভাজতে ভাজতে শুকিয়ে নিচ্ছি। এরপর আমার দেখুন কীভাবে আস্তে আস্তে ঘি ছাড়া হয়ে গেছে, এটা তৈরিও হয়ে গেছে। এরপর আমি এই বাদামটা খোসা ছাড়িয়ে আর একটু ভাঁ করে রেখেছিলাম, যেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এর টেস্টটাও খুব সুন্দর আসবে। এটা যখন খাবেন দেখবেন এটা খুব সুন্দর একটা টেস্ট আসবে।
এই বাদামের যে ক্রাঞ্চি ভাবটা, যেটা একটা মুচমুচে ভাব, এটাও থাকবে। এটা লাস্ট, এটা দেবেন লাস্ট। আর আমি 2-4টে যে এলাচ, এটা ড্রাই করে একটু পেস্ট করে রেখেছিলাম, মানে হালকা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম একটা সুন্দর টেস্ট আনার জন্য। এরপর আমার গাজরের হালুয়াটা একদম রেডি। খুব সুন্দরভাবে এটা দেখুন, একদম ঝরঝরেভাবে এই গাজরের হালুয়াটা তৈরি হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি সুন্দর লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর খেয়ে দেখবেন কেমন লেগেছে। আশা করছি খুবই ভালো লাগবে। আমারও খুব ভালো লেগেছে, আমি খেয়ে দেখেছি। আর আপনারা কমেন্ট করে জানাবেন